ভালো করে দেখুন এই পোকাটিকে। নাম তার হ্যামারহেড ওয়ার্ম। এটি দেখতে অনেকটা আলাদা না, যেন প্রকৃতির চমকের প্রতীক। কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট পোকাটি লুকিয়ে রেখেছে এক অসাধারণ ক্ষমতা। যদি একে কেটে কেটে কিমাও বানিয়ে দেন, তাও প্রত্যেক অংশ থেকে জন্ম নেবে এক একটা নতুন হ্যামারহেড ওয়ার্ম। প্রকৃতি যেন নিজেই এই প্রাণীকে দিয়েছে পুনর্জন্মের আশ্চর্য ক্ষমতা, যা শুনে অবাক না হয়ে পারাই যায় না। পোকামাকড় দেখলে গা ঘিন ঘিন করে না এমন মানুষ খুবই কম, কিন্তু হ্যামারহেড ওয়ার্মকে দেখলে হয়তো এর সৌন্দর্যে প্রেমে পড়বেন আপনিও। তবে ভুলেও ভাববেন না এ নিরহ প্রাণী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এর চওড়া হাতুড়ির মতো মাথা, লম্বা শরীর এবং আশ্চর্যজনক ক্ষমতা দেখে প্রথমে মনে হতেই পারে এটা কোনো ভিন গ্রহের প্রাণী। এগুলোর প্রধান বাসস্থান এশিয়া, তবে ধীরে ধীরে এরা পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি কানাডাতেও। হ্যামারহেড ওয়ার্মদের শিকার কৌশলও বেশ আকর্ষণীয়। এরা সাধারণত কেঁচো শিকার করে। প্রথমে এরা কেঁচোর গতিবিধি অনুসরণ করে ধীরে ধীরে তার কাছে আসে। কেঁচো যখন আক্রমণের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, তখন এই ওয়ার্ম তার শরীরের আঠালো নিঃসরণ ব্যবহার করে কেঁচোর সাথে লেগে থাকে, যাতে কেঁচো পালাতে না পারে। এরপর এই পোকাটি কেঁচোর সামনের অংশটি ঢেকে ফেলে, ফলে কেঁচো দম হারিয়ে ধীরে ধীরে অচল হয়ে যায়। তখন এরা সহজেই তাকে গিলে ফেলে। বিপালিয়াম ওয়ার্মের অন্যতম আকর্ষণীয় ক্ষমতা হলো এর পুনর্জন্মের ক্ষমতা। হ্যামার ওয়ার্মকে যদি কোনোভাবে কেটে কয়েকটি অংশে ভাগ করা হয়, তাহলেও তার কিচ্ছু যায় আসে না, কারণ সেই অংশগুলো এক এক করে নতুন হ্যামার ওয়ার্মে রূপান্তরিত হয়। বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এর কাটা অংশে থাকা স্টেম কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। এরপর তারা শরীরের প্রতিটি প্রয়োজনীয় অংশ গঠন করতে শুরু করে, মাথা, দেহ, এমনকি শ্বাসযন্ত্র। এতে করে একটি সাধারণ দেহাংশ থেকে পুরোপুরি নতুন একটি হ্যামার ওয়ার্ম গড়ে ওঠে। এই প্রক্রিয়াকে বলা হয় রিজেনারেশন বা পুনর্জীবন। তবে এই প্রাণী যে জায়গায় অবস্থান করে, সেখানে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ হ্যামার ওয়ার্মের এই বিশেষ ক্ষমতা পরিবেশের ওপরও প্রভাব ফেলে। এরা কেঁচো সহ বিভিন্ন ছোট প্রাণীদের খেয়ে ফেলে, যা মাটির উর্বরতার উপর প্রভাব ফেলতে পারে। এরা এতই শক্তিশালী যে কোনো শিকারীর হাতে ধরা পড়লেও এদের চিন্তা নেই, কারণ চাইলেই তো পুনরায় জন্ম নিতে পারে এরা। অর্পিতা জাহান, RTV।